বিরতির পর স্বাগত। ভূত চতুর্দশীর কথা আপনারা শুনেছেন, কিন্তু কখনো কি শুনেছেন মকর সংক্রান্তিতে ভূতের পুজো হয়? হ্যাঁ, এবার কিন্তু এই ছবি উঠে এসেছে পশ্চিমবঙ্গ থেকে। গ্রামের নির্জন একটি শ্মশানের পাশে আয়োজন করা হয় ভূতেদের পুজো। উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম তুঙ্গিল বিলপাড়া। এই তুঙ্গিল বিলপাড়াতে পৌষ সংক্রান্তির পূর্ণিমা তিথিতে করা হয় এই ভূতদের পুজো। সারাদিন রাত ধরেই চলে এই ভূতদের পুজোর পর্ব। এর থেকে দুটি নয়, বরং 15 থেকে 16 রকমের ভূতের পুজো হয় এই টুঙ্গিল বিল পাড়ার শ্মশানের মধ্যে। নির্জন একটি গ্রাম, যে গ্রামের চারপাশেই আছে শুধু সরিষা ক্ষেত, এবং এই সরিষা ক্ষেত পার করলেই রয়েছে শ্মশান। বহু পুরনো এই শ্মশান, যদিও বর্তমানে এই শ্মশানে এই পুজোর দিন ছাড়া কেউ আসা যাওয়া করেন না। তবে এই শ্মশানের পাশেই প্রতি বছর গ্রামের সমস্ত মানুষজন মিলে করেন বিভিন্ন রকম ভূতের পুজো। ঢাক ঢোল বাজিয়ে মাটির হাঁড়িতেই এই পুজোতে ভূতের জন্য তৈরি হয় 40 কেজি দুধের ক্ষীর, খিচুড়ি, পাঁচমিশালি সবজি। ভূতদের প্রসাদ নিবেদন করার পরে গ্রামের সকলে মিলে সেই প্রসাদ খান একসঙ্গে বসে। এখানে পূজিত হয় ভূতদের মধ্যে রয়েছে মাথা কাটা কবন্ধ ভূত, এছাড়া পেতনি, মেছো ভূত, পেঁচা পেঁচি, নিশি, মামাদু ভূত, গেছো ভূত, এছাড়াও রয়েছে ব্রহ্মদৈত্য, কালাভুলো সহ মোট 14 এবং 15 রকমের ভূত। শুনে আপনারা হয়তোবা অবাক হচ্ছেন, কিন্তু সেটাই কিন্তু সত্যি। গ্রামবাসীরা এই পুজো প্রত্যেক বছরই করেন। কে উঠে আসছে, কি বক্তব্য তাদের শোনাচ্ছি। আচ্ছা দাদা, আপনার পুরো নাম কি, আর এখানে আজকে কি হলো? আমার নাম জিতেন বর্মন, গ্রাম হচ্ছে টুঙ্গিলবিলপাড়া, থানা কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আচ্ছা, এখানে আজকে যে এই যে সরঞ্জাম এবং প্রতিমা সবাই দেখছি, আপনারাও যে দেখতে পাচ্ছেন, এখানে প্রত্যেক বছরে ঠিক এই রাস পূর্ণিমার পরের পূর্ণিমা, যেটা পৌষ মাসের পূর্ণিমা হয়, সেই পূর্ণিমাতে এইখানে পূজা হয়। এই পূজাতে পাড়া প্রতিবাসী এবং দূর দূরান্ত থেকে লোক আসে। মনের কামনা যদি মনে করেন যে কারো আরাধনা থাকে, এখানে সবাই আশীর্বাদ নিতে এখানে আসে। এখানে কতগুলো দেবতা আছে যার পুজো হয় টোটাল? এখানে যতগুলো দেবতা আছে এটা বলা যাবে না। যাকে বলে প্রেতাত্মা, যেটা শ্মশান, আচ্ছা, প্রেতাত্মা থেকে এটা বলছি না এখন। এটা বলতে গেলে মনে করেন যে কতগুলা সাধনে সিদ্ধি জয়লাভ করছে, তাদের আক্রমণ করে এখান থেকে নিয়ে চলে যাবে। এখান থেকে যদি তাদেরকে নিয়ে যায়, তাহলে আমাদের পূজা পূর্ণ করে এবং গ্রামবাসীদের কোনো উন্নতি হবে। তাহলে এটা কি ভূত পূজা, মানে প্রেতাত্মাদের পুজো? না, ভূত পূজা এখানে বলা চলবে না। এখানে আমরা যে হিন্দু ধর্মের যেটা ঠাকুর তাদেরকে পূজা করি। বেশিরভাগ মনে করেন যে অনেক কিছু আছে তার ভিতরে, হ্যাঁ, এটা শ্মশানের যে জিনিস সেটা একদম আবির্ভূত হয়ে একদম এখান থেকে স্বয়ং দেখা দেয়। কত বছর ধরে এই পুজোটা করছেন? এটা বলা যাবে না। আমি কুমারী বয়স থেকে করে আসতেছি। আমার বয়স এখন প্রায় 59 বছর। তখন থেকে আমরা এখান থেকে করে আসতেছি। কি কি প্রসাদ দেয় এই পুজোতে? এখান থেকে প্রসাদ হয় আপনারা মানুষের মনের কামনা থেকে সফল যারা হয় তারা এসে কেউ ক্ষীর দেয়, কেউ খিচুড়ি দেয়, কেউ মনে করেন যে ঢাক দেয়, কেউ কারো পূর্ণ হয়ে গেল। আজকে যে কয়জন আসছে তাদেরকে মনের কামনা পূর্ণ হয়েছে। এই পূর্ণ হাতে তারা কেউ ঢাকের দিয়েছে, কেউ ক্ষীর দিয়েছে। আজকে 40 কেজি দুধের ক্ষীর তৈরি হয়েছে এবং খিচুড়ি তৈরি হয়েছে। সেটা মনের কামনা তাদের পূর্ণ হয়েছে, তারা পূর্ণ হয়েছে বলে আজকে এখানে দিয়েছে। আশা করি তাদেরও পূর্ণ হোক। এখানে তো দেখা যাচ্ছে 16 থেকে 17 রকম দেবতার পূজা হচ্ছে আজকে। হচ্ছে 16 থেকে 17 রকমের দেবতা আছে। এটা নানা রকম দেবতা আছে, এতগুলা বলছে না। যদি কেউ আপনারা শুনলেন তাদের বক্তব্য। মকর সংক্রান্তিতে ভূত পুজো অনুষ্ঠিত হয়েছে এবং সেই ভূত পুজোকে কেন্দ্র করে এলাহি আয়োজন, সমস্ত রকমের খাবার প্রদান করা হয়েছে, নিবেদন করা হয়েছে ভূতদের। তারপর সেই প্রসাদ গ্রহণ করলেন গ্রামবাসীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।